হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বাবা আর মায়ের 36তম বিবাহবার্ষিকী। তো সেই উপলক্ষে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আজকে ইংরেজির ডেট অনুযায়ী 5ই ডিসেম্বর আর বাংলার হচ্ছে 19শে অগ্রহায়ণ। তো আজকের দিনটিতে হচ্ছে আমার বাবা আর মার দুজনের 36তম বিবাহবার্ষিকী। একটা দুটো নয়, মোটামুটি 36 বছর কাটিয়ে দিল তারা একে অপরের সাথে ঝগড়া করে। যেখানে মানুষ 1-2 বছর কাটাতেই হিমশিম খেয়ে ওঠে, একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা সব কিছুই হারিয়ে ফেলে, সেখানে মা আর বাবা দুজনে মিলে 36 বছর কাটিয়ে ফেললো বিবাহিত জীবনে। 36টা বছর মুখে বলা যতটা সহজ, কাজে করানো কিন্তু ঠিক ততটাই কঠিন। ঝগড়ার পাশাপাশি ভালোবাসাও আছে, তবে ভালোবাসার চাইতে ঝগড়াটা একটু এদের মধ্যে বেশি। তাই 36 বছর ঝগড়া করেই কাটিয়ে দিয়েছে, এটাই বলেছি আমি। আজ আমি ভিডিওতে শেয়ার করব কিভাবে হয়েছিল বাবা আর মায়ের বিয়ে। দেখো, মায়ের যেহেতু বিবাহবার্ষিকী, তাই আমি আজকে মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে গয়না দিয়ে সাজিয়ে তুলেছি। মা আর বাবার বিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়নি, কারণ তাদের বিয়েটা ছিল প্রেম করে বিয়ে। তাই মায়ের খুব ইচ্ছে ছিল যে শাড়ি গয়না পরে সুন্দর মতো করে বিয়ে করবে। তাই আজকে আমি আবারও শাড়ি গয়না পরিয়ে সব কিছু রেডি করে বাবা আর মায়ের সিঁদুর দান করিয়েছি, মানে বাবার বিয়ে দেখেছি। মানে তোমরা ভাবতে পারছো, ওই যে পাশে দুই ছেলে দুই বৌমার মধ্যে এক বৌমা নেই, বাবার বাড়ি গেছে। তো ছেলে বউ সবাই তাদের বাবার বিয়ে দেখবে, মানে এটা কম বড় কথা বলো তো? কতজনের এইরকম সৌভাগ্য হয়? তো ফাইনালি আমরা এবার বলতে পারবো যে আমরা আমাদের বাবার বিয়ে দেখেছি। আজকে আমাদের কলেজের একটা অনুষ্ঠান ছিল নবীন বরণের, তাই আমি সকালবেলা থেকে তো একটু কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে মা আর বাবার জন্য পায়েস করে খাওয়া দাওয়া করে আমি গেছিলাম কলেজ। যেহেতু এইটা আমার কলেজের লাস্ট ইয়ার, তাই ভাবলাম কলেজের এই দিনটা কোনোভাবেই মিস করা চলবে না। তাই আজকে হাজার ব্যস্ততার মাঝেও, শত কাজের মাঝেও আমি একবার কলেজ গেছিলাম ওই 3:30 নাগাদ। আর কলেজের ফাংশন শেষ হয়েছিল ওই 5টা 10 এরকম। তো কলেজে যাওয়ার পরে ভাবলাম যে কেন না এরকম একটা সারপ্রাইজ মা আর বাবাকে দেওয়াই যাক। তো সেখানেই আমি এই ফুলের মালা, কেক, এই সমস্ত কিছু আমি মিনিটের মধ্যে জোগাড় করেছি, আর সেকেন্ডের মধ্যে মাথাতে আমার আইডিয়াটা এসেছে। আজকে যেহেতু কলেজের একটা স্পেশাল দিন, যেটা আমার জীবনে আর কোনো দিন ফিরে পাবো না আমি জানি, কারণ এই লাইফটা শেষ এই বছরই। তো এই সমস্ত মুহূর্তগুলো আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। তাই আজকে এই বাবা মায়ের দিনটাও খুব স্পেশাল, এটাও তাদের জীবনে তার বারবার ফিরে আসবে না। তাই আমি ভাবলাম দুটোকেই যেন আমি ব্যালেন্স করে চলতে পারি। তাই প্রথমেই আমি গোবিন্দের কাছে অনেক প্রার্থনা করেছিলাম যেন আমি দুই দিককে ঠিকঠাকভাবে বজায় রাখতে পারি। তো গোবিন্দ আমার কথা শুনেছে, আশীর্বাদ করেছে। তো দেখো বাবা কতটা খুশি, যেই বাবাকে বলা হয়েছে যে এরকম করেছি তুমি কিন্তু রেডি হও, বাবা অটোমেটিক্যালি পাঞ্জাবি সমস্ত কিছু নিজেই পরে নিয়েছে, কাউকে আর দ্বিতীয়বার বলতে হয়নি। আর মায়ের ব্লাউজের সাথে বাবার পাঞ্জাবিটা কেমন ম্যাচিং করেছে বলো। আর এখানে মেজো মা, ছোটো মা, দিদিভাই, আর একটা দিদিভাই আছে, মানে একটা সম্পর্কে ননদিনী আর একটা হচ্ছে যা, সমস্ত মানে সবাই ভিডিও কলে ছিল। তারা বাবা আর মায়ের মানে এই অনুষ্ঠানটা দেখছিল। তারা অনেকেই উপভোগ করেছে, অনেকেই মজা পেয়েছে, মানে অনেকেই ঠাট্টাও করেছে। কিন্তু আমার মনে হয় এটা কোনো ঠাট্টার জিনিস নয়। আমরা কচিকাঁচা, আমরা যদি আমাদের প্রিয় মানুষের সাথে কাটানোর দিনটা যদি আমরা সেলিব্রেট করতে পারি, তো তারা কেন পারবে না? আমাদের কাছে আমাদের প্রিয় মানুষের মানে প্রিয় মানুষকে পাওয়ার দিনটা যদি স্পেশাল হয়, তাদের কাছেও সেই দিনটা স্পেশাল। এটা কচি বুড়ো এই সমস্ত কিছু ম্যাটার করে না। আমার কাছেও আমার প্রিয় মানুষটা প্রিয় মানুষ, তার কাছেও তার প্রিয় মানুষটা প্রিয় মানুষ। সবাই সবার প্রিয় মানুষকে কাছে পাওয়ার যে অনুভূতিটা, সেটা আমরা সকলেই জানি। তাই আমি চেষ্টা করেছি তাদের এই ফিলিংসটা একটু যাতে আমি বের করে আনতে পারি, কারণ আগেকার মানুষগুলো হয়তো তেমন কিছু শেয়ার করতে পারতো না, সবাইকে বলতে পারতো না। তাই আমি চেষ্টা করলাম যে না, একটু নতুনত্ব কিছু করাই যাক।
মা বাবার বিয়ের পর এই প্রথম মনে হয় বিবাহবার্ষিকী পালন করা, আর সেটা অবশ্যই আমার আইডিয়াতে। সে যাই হোক, আমি কলেজ থেকে বাড়ি ফিরে এক মুহূর্ত দেরি করিনি, আমি প্রথমেই লেগে গেছিলাম রান্নাবান্নার কাজে। সেখানে আমি লুচি করেছিলাম, আলুর দম করেছিলাম, যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষই, তাই বেশি কিছু করিনি। আর দুপুরে তো পায়েস করে গেছিলাম, তোমাদের বলেইছিলাম। তারপরে এই যেই ছোট্ট ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছে, যেখানে মোটামুটি বাড়ির তো 5 জন ছিলাম, আর ভিডিও কলেও 5 জন ছিল। মোটামুটি ওই 10 জনকে নিয়ে এই বিবাহ সম্পূর্ণ হয়েছে। তোমরা সবাই পুরনো দম্পতিকে আশীর্বাদ করো, নব দম্পতি তো আর বলা যায় না, না, যাতে এরা এভাবেই হাসি খুশিভাবে সুখ দুঃখের মাঝে ঠাট্টা ঝগড়া সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবনের শেষ মুহূর্ত অবধি কাটাতে পারে। এই দেখো এখানে কতজন আছে, দেখো এখানে ছোটো মামি শাশুড়ি আছে, মেজো মাসি শাশুড়ি আছে, ছোটো মাসি শাশুড়ি আছে, একটা ননদিনী আছে। আমার শাশুড়ির থেকে না বাবা একটু বেশিই খুশি। এবার তোমাদেরকে বলে রাখি, যারা নতুন চ্যানেলে আছো তারা হয়তো ভাববে যে এখনই শ্বশুরি বলছে, এখনই বাবা বলছে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এনারা হচ্ছেন আমার সম্পর্কে শ্বশুর শাশুড়ি, মানে যাদেরকে আমি সবসময় বাবা মা বলি, তো বাবা মা বলতেই অভ্যস্ত। শ্বশুর শাশুড়ি এটাতে আমার কমফোর্টেবল ফিল হয় না। আমার বাবা মা, এটাও আমার বাবা মা। তাই এই বাবা মার জন্য আমার ছোট্ট একটু প্রচেষ্টা। অনেকে ভাববে যে ভিডিও করার ক্ষেত্রে এরকম করেছে, কিন্তু তাদের একটু ধারণাটা ভুল আছে। কারণ আমি যখন প্রথম বউ হয়ে আসি, আমি যখন জানতে পেরেছিলাম যে মায়ের এই তারিখে বার্থডে, তো আমি সেটাও সবার সঙ্গে, মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, সবার সঙ্গে আমি শেয়ার করে নিয়েছিলাম। এর আগে কিন্তু মায়ের বার্থডে সেলিব্রেট করা হতো না। আমি প্রথম মাকে সাজিয়ে গুছিয়ে কেক টেক কেটে মায়ের বার্থডে সেলিব্রেট করেছি। তখন তো ভিডিও করিনি। এটা ভিডিও করা না করার এমন ব্যাপারটা না, ব্যাপারটা এমন যে আমাদের কাছে যেমন আমাদের স্পেশাল দিনগুলো ভীষণই স্পেশাল হয়, আমি চাই তাদের স্পেশাল দিনগুলো আরও যাতে স্পেশাল হয়। তাই এখানে দেখো দুজনের মালা বদল, সিঁদুরদান সব কিছু করিয়েছি, সাথে কেক কাটাও করিয়েছি। এই ছিল আজকে আমাদের সারা দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমাদের এই পুরনো দম্পতিদের তোমাদের জোড়াই কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেকে বলতে যে বাবাকে দেখো না ভিডিওতে, বাবাকে দেখতে চাও, তো দেখো আজকের এই পুরো ভিডিওতে তোমাদেরকে বাবাকে দেখিয়ে দিলাম। যাদের যাদের বাবাকে দেখার ইচ্ছা ছিল দেখিয়ে দিলাম, যে আমাদের ফ্যামিলি মেম্বারের সবাইকে দেখেছো, বাবাকে দেখোনি। তো এই হচ্ছিল আজকে আমাদের ভিডিওটা। কেমন লাগলো সত্যিই সবাই জানাবে, আর সবাই তাদেরকে আশীর্বাদ করবে জীবনের শেষ মুহূর্ত অবধি যেন তারা একসঙ্গে থাকতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।